শেখ হাসিনা আর তার সরকার মৌলবাদ বলেছেন কিনা? মৌলবাদ আলেম উলামা তাদের পছন্দ ছিল না, তারা ইসলামকে মৌলবাদ বলেছে। উলামায়ে কেরাম যারা আমাদের সম্মানের, আমাদের আস্থার জায়গা, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে, গুম করেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। জামাত ইসলামী একটি বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশের উপর একটি সুন্দর বাংলাদেশ করতে চায়, আর গড়ার ভিত্তি হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, তার রসুলের দেওয়া সুন্নাহ, তার রসুলের সিরাত। এটাকে অনুসরণ করে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা সূরা ফাতিহাতে একটা আয়াত তেলাওয়াত করি, চতুর্থ আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি না আমরা সূরা ফাতিহার আয়াত, যে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি, আমাদের গোলামি আর দাসত্ব শুধুমাত্র হে আল্লাহ আপনার, আর শুধুমাত্র আমরা আপনার কাছেই সাহায্য চাই। অর্থাৎ এটা থেকে এইটাই আল্লাহ আমাদেরকে এই আয়াতে বুঝাচ্ছেন যে দাসত্বের আরো অনেক উপাদান আছে, অনেক প্রভু আছে, কিন্তু মানুষ সমস্ত প্রভুত্বকে অস্বীকার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসাবে, প্রভু হিসাবে ঘোষণা করবে, তখনই সে কামিয়াব হবে। কি আরো অনেকের কাছে চাওয়ার সুযোগ আছে, আমরা কারোর কাছে চাই না। কার কাছে চাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি আর শুধুমাত্র আপনার কাছে আমরা চাই। এটাই কালিমার প্রকৃত অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সমস্ত উলুহিয়াত আর রুবুবিয়তকে অস্বীকার করা, সবার প্রভুত্বকে অস্বীকার করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রব বা প্রভু হিসাবে গ্রহণ করা। এই সমাজ, আফসোস হচ্ছে এই সমাজে এই বিষয়গুলো আমাদের ভাইরা বুঝেন না। আল্লাহকেও মানেন, সাথে করে এমন সব সত্তার কাছে আমরা যাই, বাবার কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, দরগায় যাই, যায় কিনা লোকজন, বাবা আমারে সন্তান দাও, বাবা আমার এই রোগ থেকে বাঁচাও, আমার এই মামলা থেকে বাঁচাও, আমি বিপদে আছি, টাকা পয়সা দাও, সম্পদ দাও। কোনো বাবার সুযোগ আছে এগুলো দেওয়া? কিন্তু বাবার কাছে তো লোকজন যায়। আমার বাড়ি সিলেটে, শাহজালাল সাহেবের মাজারের পাশে দুর্গা মোল্লায় বাসা, দাগ কতিয়াংশ এগুলো দেখি আমরা, শত শত লোক, হাজার হাজার লোক, যে আমি আজকে সিলেট থেকে আসছি, কালকে ঢাকা ছিলাম, সিলেটে ছিলাম, আবার আপনাদের এখানে আসছি আপনাদের মিটিংয়ের কারণে। বিশাল বিশাল ড্যাগ আছে, সেখানে গিয়ে আমরা দিই, টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, ছাগল দেয়, ডিম দেয়, হাঁস দেয়, যা আছে সব কুল্ল দেয়। বাবা আমার এটা বাচ্চা দাও, বাবা আমারে বাঁচাও, বাবা আমার এই বিপদ থেকে উদ্ধার করো। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের মর্মগজ যতক্ষণ পর্যন্ত না এই শিরক মুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কামিয়াব হবে না। ফেসিবাদ কায়েমের অন্যতম কারণ হচ্ছে এইটাই। শেখ হাসিনা আর তার সরকার মৌলবাদ বলেছেন কিনা? মৌলবাদ আলেম উলামা তাদের পছন্দ ছিল না, তারা ইসলামকে মৌলবাদ বলেছে। উলামায়ে কেরাম যারা আমাদের সম্মানের, আমাদের আস্থার জায়গা, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে, গুম করেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। জামাত ইসলামী একটি বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশের উপর একটি সুন্দর বাংলাদেশ করতে চায়, আর গড়ার ভিত্তি হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, তার রসুলের দেওয়া সুন্নাহ, তার রসুলের সিরাত। এটাকে অনুসরণ করে আমরা এই বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত সহজ কোনো বিষয় নয়। সংস্কার যারা করছেন, আমরা তাদেরকে এই কথাটা আহ্বান জানাতে চাই যে মানুষ তৈরি করতে না পারলে, মানুষ যদি আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আখেরাতের বিশ্বাস, আখেরাতকে যদি ধারণ করতে না পারে, রসুলকে যদি ধারণ করতে না পারে, সেই মানুষকে কোনো নিয়ম পদ্ধতি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আরেকটা ফেসিবাদ কায়েম হবে, আরেক দল এসে আমাদের মধ্যে চেপে বসবে। কি জামাত ইসলামী এই জন্য লোক তৈরি করার সংগঠন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গত 15, 15.5 বছর, 18 বছর অত্যাচার, নির্যাতন, জুলুম সব কিছু হয়েছে। আমাদের আহমাদের কথা বলেছেন, একের পর এক হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ নীতিবান মন্ত্রী ছিলেন, 1 টাকার কোনো দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আসে নাই। মন্ত্রী হওয়ার দিন থেকে আরম্ভ করে 5 বছর পরে যখন বিদায় নিয়েছেন, একদম স্পষ্ট সত্যকে তারা ধারণ করে দেখিয়ে দিয়েছেন যে আমরা জনগণের টাকা, মানুষের টাকা আমরা লুটপাট করি নাই।
সবচেয়ে সততার দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। জামাত ইসলামীর অসংখ্য ভাইরা আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করছেন, বিভিন্ন জায়গাতে আছে। একটাই অভিযোগ যে মৌলবাদ সুদাঙ্গাদেরকে প্রমোশন দিও না, এদেরকে ভালো জায়গায় ট্রান্সফার দিও না। এই সমস্ত করে গত 15.5 বছর আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটি আদর্শকে ধ্বংস করা যায় না। একটি আদর্শের অনুসারীকে এইভাবে ফেসিবাদ ধ্বংস করতে পারে না। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ আনাচে কানাচে আজকে এই যে বিশাল গণজোয়ার, এর কারণ হচ্ছে এটাই যে এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে, আল্লাহ তার রসুলের বিধানের ভিত্তিতে আমরা আমাদের ব্যক্তি, পরিবার আর সমাজকে গড়তে চাই। এই জন্য ফেসিবাদ ব্যর্থ হয়েছে, ইসলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এটা অবশ্যই ইসলামের সবচেয়ে বড় বিজয় যে ইসলাম তার অনুসারীদেরকে শত অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের মুখে মাথা উঁচু করে দাঁড়ানো শেখায়। বাংলাদেশ জামাত ইসলামী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবির, শ্রমিকদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ সেই কাজটি করেছে। আমরা আপনাদেরকে সেই আহ্বানটুকু জানাচ্ছি, আগামীর বাংলাদেশ গড়ার জন্যে প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে ইসলামের এই সুমহান আদর্শ নিয়ে, ইসলামের এই সুন্দর ইতিহাসকে নিয়ে, ঐতিহ্যকে নিয়ে, শিক্ষাকে নিয়ে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যেতে হবে। প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকব না। এক সময় ছিল আমরা 2-3 দাওয়াতি কাজ করেছি, বাধ্য হয়ে আমরা 3 জনের বেশি বলি নাই, বলে 3 জন এসে গেলেই ধরবে, চিনবে যে হাতে যেহেতু কোরআন আছে, হাদিস আছে। তো এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুন্দর অবারিত সুযোগ দিয়েছে। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, বোনদেরকে অনুরোধ জানাবো যে এই অঞ্চলের, এই এলাকার, এই শহরের আপনাদের পাড়ায় মহল্লায় যারা আছেন, প্রতিটি ভাইয়ের কাছে যান, প্রতিটি বোনের কাছে যান, দরদ ভরা মন দিয়ে আপনি কথা বলেন, তাকে কোরআন পড়ার জন্য বলেন, হাদিস পড়ার জন্য বলেন, রসুলের জীবন পড়ার জন্য বলেন, সাহাবা কেরামদের জীবনের ইতিহাস পড়ার জন্য বলেন। এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আফসোস যে আমাদেরকে বিগত অনেক বছর এগুলো পড়তে দেওয়া হয় না। আমরা যাতে হাজার হাজার কপি তাফসীর, হাদিসের কিতাবগুলো, সিরাতের কিতাবগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিই। সংগঠন ব্যবস্থা করবে, আপনি ব্যবস্থা করেন যাতে আমরা বুঝতে পারি। আমরা যাতে এই সমাজের ভাইদেরকে বুকে আপন করে জড়িয়ে নিয়ে তার মানকে বৃদ্ধি করার জন্য, তার নৈতিক মানকে, তার সামগ্রিক যোগ্যতাকে বৃদ্ধির জন্য যে সমস্ত প্রশিক্ষণ, তারবিয়ার ব্যবস্থা আছে, যাতে এটাকে আমরা ব্যাপক রূপ দেই। সাধারণ মানুষকে আমরা মসজিদে, মাদ্রাসায়, বাড়িতে, ঘরে, যার যেখানে সুযোগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানতে চায়, দিন জানতে চায়, ইসলাম জানতে চায়। এই যে তাফসীর মাহফিলগুলো হচ্ছে, আপনারা দেখেছেন, সাগরের জোয়ারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা শুনতে চায়। এই মানুষগুলোর কাছে যাতে আমরা পৌঁছি। একটি ভালো দেশ গড়ার জন্য, সমাজ গড়ার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা নিজেদেরকে গড়ব। কোরআন এবং সুন্নাহর যে বিশাল এই মহাসাগরে মণিমুক্তা সংগ্রহের জন্য আমরা একজন দক্ষ ডুবুরির মতো ডুব দিয়ে সেখান থেকে সব উপায় উপাদান নিজেদের জন্য সংগ্রহ করব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক, সুন্নাহর সাথে সম্পর্ক হবে, ইসলামের ইতিহাসের সাথে সম্পর্ক হবে। তাইলে আমরা নিজেদেরকে জানতে পারবো, বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আইয়ামে জাহিলিয়াতের যে সমাজকে তিনি মাত্র 23 বৎসরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম সমাজে পরিণত করেছেন। তরবারিয়া সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাই, সৈনিকরা সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাই, সংখ্যা সেখানে মূল বিষয় ছিল না। অন্যতম ছিল রসুলের সঙ্গী এবং সাথীগণ দিনকে গ্রহণ করে নিয়েছিলেন, দিনকে কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, মেনে নিয়েছিলেন। সেটার উপর তারা দৃঢ় আস্থার মধ্যে তারা ছিলেন। জীবনের সব কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর তার রসুল ইত্তেবা করেছেন। দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ 23 বছরের ব্যবধানে জাজিরাতুল আরব জাহেলিয়াত মুক্ত হয়েছে, আল্লাহর দিন কায়েম হয়েছে। আর পরের 30 বছরে 4 জন মহান খলিফার সময় আবু বকর, উমর, উসমান, আলী, আপনারা জানেন, খোলাফায়ে রাশেদার সেই যুগে দুটো বিশাল সাম্রাজ্য, পারস্য এবং রোমান সাম্রাজ্য ইসলামের ছায়াতলে এসেছে। হাজার হাজার মাইল ব্যাপী বিস্তৃত সেই মরুভূমি, বিশাল সব পর্বতমালা, বিশাল বিস্তৃত সাগর, মহাসাগর পাড়ি দিয়ে সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। প্রথম হিজরি শতাব্দীর মধ্যে ইসলামের
আলো এবং দাওয়াত আলহামদুলিল্লাহ এই উপমহাদেশে এসে গেছে। আমরা তাদেরকেই ধারণ করতে চাই। আমরা রসুলের সাহাবায়ে কেরামদের, তাবেইন, তাবেইনরা, ইসলামের সেই সমস্ত মুজাহিদরা, এই সমস্ত সাহসী সিংহ পুরুষদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আমরা বাংলাদেশকেও আমরা ফেসিবাদ মুক্ত করেছি। বাংলাদেশও ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, গুমমুক্ত একটি বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্যে জামাত ইসলামীর সাথে আমরা যারা আছি, আসুন আমরা আমাদের পুরো দিনের একটি সুন্দর চমৎকার কর্মসূচি গ্রহণ করি, যে আমার চাকরি ব্যবসার পরে যে সময়টা থাকবে, আমি আমার পরিবারের সবাই মিলে, পুরো পরিবার হবো ইসলামের পরিবার, ইসলামের একটি মার্কাজ হবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে সেই ধরনের ইসলামের মুজাহিদ হওয়ার, মুজাহিদ সুলভ পরিবার হওয়ার, এই দেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বিদায় নেই। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।